আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। পাসপোর্ট রিনিউ করতে কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় দর্শক, যারা দেশে প্রবাসে রয়েছেন অনেকেরই আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা পাসপোর্ট আপনি নতুন করে রিনিউ করতে চাচ্ছেন, সেই বিষয়ে কী কী কাগজপত্র লাগবে এবং এমআরপি পাসপোর্টের জন্য কী কী কাগজপত্র লাগবে এবং ই পাসপোর্টের জন্য রিনিউ করতে কী কী কাগজপত্র লাগবে সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় দর্শক, প্রবাসী এবং দেশে যারা রয়েছেন আপনাদের পাসপোর্ট রিনিউ করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এখন আপনাদেরকে জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখার অনুরোধ জানিয়ে সরাসরি নিয়ে যাচ্ছি এখন মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত দর্শক, আপনারা অনেকে আমাকে ভিডিওতে কমেন্টস করেছিলেন যে ভাইয়া আমার এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার সাথে যে আমরা রিনিউ করব, রিনিউ করার সময় সেই সাথে কি আমার পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবো কি না সে বিষয়ে একটা ভিডিও দেন। প্রিয় দর্শক, আপনার পাসপোর্টের যদি মেয়াদ শেষ হয়ে যায় সেই সাথে আপনি চাইলে আপনার পাসপোর্টের তথ্যও সংশোধন করা যাবে। সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার দিতে হবে যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন। তবে প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এখন যে যারা বাংলাদেশে রয়েছেন আপনার পাসপোর্টে রিনিউ করতে কি কি কাগজপত্র লাগবে, তারপরে যারা প্রবাসী রয়েছেন আপনাদের পাসপোর্ট রিনিউ করতে কি কি কাগজপত্র লাগবে। প্রিয় দর্শক, প্রথমেই যে কাগজটা লাগবে সেটা হচ্ছে আপনার আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি অ্যাপয়েন্টমেন্ট সহ। তারপরে 2 নম্বর যে কাগজ লাগবে সেটা হচ্ছে শনাক্তকরণ ডকুমেন্টের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম সনদ। তারপরে 3 নম্বরে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে পূর্ববর্তী পাসপোর্ট এবং আপনার ডাটা পেজের কপি। প্রিয় দর্শক, 4 নম্বরে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার চালান, মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেকবুক। তারপরে 5 নম্বর যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে সরকারি যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আপনার জিও অথবা এনওসি যদি থাকে। তারপরে আপনার পাসপোর্টটি যদি সংশোধন করতে চান, তথ্য সংশোধনের ক্ষেত্রে অন্যান্য কাগজপত্র, সেটাই আমি আপনাদেরকে বলেছিলাম। আপনার পাসপোর্টটি যদি রিনিউ করতে চান সেক্ষেত্রে আপনার রিনিউ করার জন্য যে তথ্য আপনি সংশোধন করবেন, সংশোধন করার ক্ষেত্রে যেই তথ্যের কাগজ প্রয়োজন সেই তথ্যের কাগজটা আপনার অবশ্যই দিতে হবে। তারপরে লাগবে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম বা আবেদনপত্রের প্রিন্ট কপি প্রয়োজন ক্ষেত্রে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরে গেছেন যারা বাংলাদেশে রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলি থাকলেই আপনার পাসপোর্টটি রিনিউ করতে পারবেন ই পাসপোর্ট। এখন যারা প্রবাসী রয়েছেন আপনাদেরকে জানিয়ে দেব আপনার যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় রিনিউ করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। প্রিয় দর্শক, আপনি যদি প্রবাসী থাকেন তাহলে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে, সেটা হতে পারে এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্ট। তারপরে লাগবে হচ্ছে আপনার যদি কোনো তথ্য সংশোধন করতে চান তাহলে আপনার জন্ম সনদ লাগবে। তারপরে 3 নম্বরে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে আপনার ভিসার কপি, আপনার যে ভিসা রয়েছে সেই ভিসার ফটোকপি লাগবে। তারপরে লাগবে হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের কাগজের ফটোকপি। প্রিয় দর্শক, এই 4টি কাগজ হলেই আপনারা যারা প্রবাসী রয়েছেন আপনারা প্রবাস থেকেই আপনার পাসপোর্টটি রিনিউ করতে পারবেন এই কাগজপত্রগুলো থাকলেই। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যারা প্রবাসী রয়েছেন আপনার এমআরপি পাসপোর্টটি যদি রিনিউ করতে চান প্রথমেই লাগবে হচ্ছে আপনার এমআরপি পাসপোর্টের ফটোকপি, তারপর আপনার ভিসার ফটোকপি, ওয়ার্ক পারমিটের ফটোকপি এবং জন্ম সনদের ফটোকপি। এই 4টি কাগজ থাকলেই আপনি প্রবাস থেকে আপনার পাসপোর্টটি রিনিউ করতে পারবেন এবং আপনার পাসপোর্টে যদি মেয়াদ শেষ হয়ে যায় সেটা বৃদ্ধি করতে পারবেন। 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের জন্য এই সুযোগটি দেওয়া হয়েছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন থেকে। প্রিয় দর্শক, তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।